তো গতকালকে আমরা শ্রবণ করছিলাম ওই যে কৌমার হরণে ব্রজ গোপিকারা বলছেন। তারপর আহুচ্যতে নলিনাভ পদারবিন্দ শ্লোক আলোচনা করলাম। ব্রজ গোপিকারা বলছিলেন, তোমার চরণম্বর ব্রজ পুর ঘরে উদয় করে যদি তবে বাঞ্ছা পুরে। তো আজকে 83 ভাগবতের শ্লোক গূঢ়ার্থ বিশদ করিয়া ভাগবতের শ্লোক গূঢ়ার্থ বিশদ করিয়া রূপ গোসাই শ্লোক কইল লোক বুঝাইয়া। তো ভাগবতের শ্লোকের যে গূঢ় অর্থ এটা বিশদ ভাবে বর্ণনা করলেন। কারণ ভাগবত হচ্ছে ভগবান। ভগবান যেরকম সবাইকে পূর্ণরূপে নিজেকে প্রকাশ করে না, যে যথামাং প্রপদ্যন্তে তাক তথৈব ভজামি। ভগবান মতন ভাগবত সেরকম, যে কর্মকাণ্ডী লোকেরা ভাগবত পড়বে, ভাগবত একরকমের বুঝবে, জ্ঞানীরা আরেক রকমের বুঝবে, যোগীরা আরেক রকমের বুঝবে, ভক্তরা আরেক রকম বুঝবে, প্রেমী ভক্তরা আরেক রকম বুঝবে। তো তার গূঢ় অর্থ রয়েছে, একটা বাহ্যিক অর্থ রয়েছে, একটা গূঢ় অর্থ রয়েছে। সেই গূঢ় অর্থকে ভালোভাবে বর্ণনা করেছে রূপ গোস্বামী। হ্যাঁ, জনসাধারণের বোধগম্য করার জন্য আহ, একটি শ্লোক রচনা করেছে। সব ভালোভাবে এতে বুঝাতে হবে। তো সেই শ্লোকটি হচ্ছে, রূপ গোস্বামী শ্লোক কইল লোক বুঝায়া। তো রূপ গোস্বামী এই শ্লোকটি ললিত মাধব নাটকে তিনি বর্ণনা উল্লেখ করেছেন। যাতে লীলারস পরিমল উদ্গারি বন্যা परिता धन्या क्षोणी विलसति वृता माथुरी माधुरी भी तत्र तत्र अस्माभि चटुल पशुभि भाव मुग्धा अंतराभि संवित् त्वं कलय वन उल्लासी वेणु বিহারম। গোপিকারা বলছেন, হে কৃষ্ণ, মথুরা মন্ডলের মাধুরীর দ্বারা পরিবৃত ধন্য বৃন্দাবন ভূমি বনসমূহ তোমার লীলাবিলাস বিলাসের সৌরভ দ্বারা আবৃত হয়েছে। সে অনুকূল পরিবেশের ভাব দ্বারা বিমুগ্ধ চিত্ত আমাদের সঙ্গে মিলিত হয়। বংশীবদন তুমি সেই লীলাবিলাস করো। ভগবান কৃষ্ণকে গোপীরা বলছে, যাতে লীলারস পরিমল উদ্গারী বন্য আপরিত। সমস্ত বনকে ব্যাপ্ত করেছে। কি ব্যাপ্ত করেছে? সৌরভ, সুগন্ধ। কিসের সুগন্ধ? না, লীলারস। লীলারসের রসসমূহ ধন্যা ক্ষৌণে বিলসতি বৃতা মাধুরী। মাথুরী মানে মথুর মন্ডল দ্বারা পরিবৃত হয়েছে হয়েছে এই ব্রজভূমি। খৌনি মানে ব্রজভূমি। হ্যাঁ, তো ভগবান কি করছেন? তার এই যে মথুরা মন্ডলের মাধুরীর দ্বারা পরিবৃত। এটা হচ্ছে মাথুরী, মাধুরী ভি, মাধুরী ভি, মথুরা মন্ডলের মাধুর্যের দ্বারা, মাধুরিমার দ্বারা বৃতা মানে পরিবৃত। হ্যাঁ, ধন্য বৃন্দাবন ভূমির বনসমূহ। সেখানে বলা হচ্ছে কি, বন্যা অপরিতা ধন্যা।
এই বৃন্দাবন ধন্য করেছে যে বৃন্দাবন ভগবানের লীলা বিলাসের স্বরূপ দ্বারা আবৃত হয়েছে। যা লীলা রস পরিমল উদ্গারী বর্ণ আপরিত परिता धन्ना खौनी बिलसती पिता माथुरी माथुरी भी माथुरी माधुरी भी तत्र अस्माभि चटुल पशुपि भाव मुग्ध आस्तर भी सस्वित तुम कलय बदन उल्लसी बेनु विहारम। তো সে অনুকূল পরিবেশ ভাব দ্বারা বিমুগ্ধ চিত্ত আমাদের সঙ্গে মিলিত হয়। বংশীবদন তুমি সেই লীলা বিলাস করো। তো মথুরার মাধুর্য দ্বারা পরিবৃত বৃন্দাবন ভূমি আপনার লীলা সমূহ রসের দ্বারা সুরভিত হয়, ধন্য হয়েছে কে বৃন্দাবন। হুম। তত্র সেখানে আমাদের দ্বারা চঞ্চল গোপী ভাব, যাদের অন্তঃকরণ মুগ্ধ হয়েছে তাদের দ্বারা আহ, তো সব সময় আমাদের সঙ্গে মিলিত হয়। কি করবেন না, বদন উল্লাসে বেণু বিহারম। বদন আহ, বদন উল্লাসে, সে মুখে সে বংশী বাদনের লীলা বিলাস করো, ক্রীড়া করো বা লীলা বিলাস করো। এই মত মহাপ্রভু দেখি জগন্নাথে, সুভদ্রা সহিত দেখে বংশী নাহি হাতে। তো আমরা আলোচনা করেছি যে মহাপ্রভু জগন্নাথের সামনে গিয়ে জগন্নাথ দর্শন করেছেন, কুরুক্ষেত্রে যেন মিলন হয়েছে সেরকম ভাব এসেছে। তো দেখতে দেখতে মহাপ্রভু কি দেখছেন, যে তিনি জগন্নাথকে দর্শন করছেন এইভাবে, তখন তাকে দেখছে যে ভগিনী সুভদ্রার সঙ্গে আছে আর হাতে বাঁশি নেই। হাতে বাঁশি মানে বেশি ধরতেন বৃন্দাবনে, ওদিকে বাঁশি নেই, ওদিকে তো চক্র ধারণ করেছেন, শঙ্খ চক্র গদা পদ্ম। তো সেখানে যখন এইভাবে দেখেছেন চৈতন্য মহাপ্রভু যে হাতে বাঁশি নেই, আহ, আর সঙ্গে সুভদ্রা, এই দুটো সমস্যা হয়ে গেছে। ত্রিভঙ্গ সুন্দর ব্রজে ব্রজেন্দ্র নন্দন, কাহা যাব এই বাঞ্ছা বাড়ি অনুক্ষণ। তখন মহাপ্রভু মনের মধ্যে এই জগন্নাথ দেবকে বৃন্দাবনে ত্রিভঙ্গ সুন্দর ব্রজেন্দ্র নন্দন রূপে দর্শন করবার জন্য বাসনা জাগ্রত হয়েছে, তীব্র হয়েছে। কোথায় গেলে তাকে দর্শন পাবো, কারণ এখানে যে দর্শন করলো, কুরুক্ষেত্র হোক বা রথের উপরে হোক, জগন্নাথ মন্দির হোক, সেখানে কৃষ্ণকে দেখে পছন্দ হয় না, কারণ তার হাতে বাঁশি নেই। তো বৃন্দাবন তো সবসময় হাতে বাঁশি থাকবে, এক মুহূর্ত যেন বাঁশি ছাড়ে না। শুয়ে থাকে তখন বাঁশি ধরে শুয়ে থাকে। কপির আলোচনা করছে যে বাঁশিটাই সব বদমাস, বাঁশিটাই আমাদের সমস্যা দিচ্ছে। কারণ বাঁশি বাজালে তো গোপীরা অস্থির হয়ে পড়ে, বাড়ির কাজ টাজ করতে পারে না, এই বাঁশিকে দোষ দিচ্ছে। বাঁশিটা যদি আমরা চুরি করে নিয়ে যেতে পারি তাহলে হবে। তো কি করে চুরি করবে, সে বাঁশি যখন শুয়ে তখন ধরে শুয়ে থাকে। হ্যাঁ, মানে সবসময় বাঁশি থাকে, কিন্তু এখন তো বাঁশি নাই। আর কে আছে, সুভদ্রা। বৃন্দাবন তো সুভদ্রা ছিল না, সুভদ্রা পরে জয়েন করেছে। তুমি বুঝতে পারছি এটা বৃন্দাবন বাহিরের কৃষ্ণ। বৃন্দাবন বাহিরের কৃষ্ণকে দেখে বৃন্দাবনের কৃষ্ণ ওরা পাওয়ার জন্য লোভ বেড়েছে। সেই ত্রিভঙ্গ সুন্দর ব্রজে ব্রজেন্দ্র নন্দন যিনি, কাহা পাবো এই বাঞ্ছা
বাড়ে অনুক্ষণ। তো মহাপ্রভুর এই বাসনা কোথায় গেলে তাকে পাবো, এই বাসনা বাড়ছে। রাধিকা উন্মাদ যাইছে উদ্ধব দর্শনে, উদ্ঘূর্ণা প্রলাপ তেইছে প্রভুর রাত্রি দিনে। ঠিক যেমন শ্রীমতী রাধারানী উদ্ধবকে দর্শন করে ভ্রমের সঙ্গে প্রলাপ করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তেমনি রাত্রি দিন ভাবাবিষ্ট হয় উন্মাদের মতন প্রলাপ করেছিলেন। উদ্ঘর্ণা প্রলাপ, এসব বিষয়ে উদ্ঘর্ণা শব্দ বিশদ ভাবে ভক্তের শুনতে বর্ণনা করা হয়েছে। আমি বেশি ভক্তের মধ্যে পড়ি না, এগুলো বেশি বুঝতেও পারি না, দু চারবার পড়লে বোঝা যাবে। তো যাই হোক, প্রভুপাতের তাৎপর্যটা আমরা পড়লে কিছুটা আপনি বুঝতে পারবো। তো এই উন্মাদন বলে যে উন্মাদের মতন প্রলাপ করছিল, উন্মাদ মানে কি পাগল, তো এই পাগল নয়। এই উন্মাদন সাধারণ উন্মত্ততা নয়, জড় জগৎকে পাগলামি নয়, তা ভগবান জানে পাগল হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যে উন্মাদের মতো নিরন্তর প্রলাপ বলছিলেন, তা ছিল তার দিব্য ভগবত প্রেমের বিকার। অধীরূঢ় মহাভাবে মদন ও মাদন দুই প্রকার ভেদ আছে। রূঢ় অধীরূঢ় দুটা স্তর আছে। আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ বদন ক্রিয়া অনর্থ স্মৃতি নিষ্ঠা রুচি আসক্তি ভাব, তারপরে মহাভাব। মহাভাবের মদন আর মাদন দুই প্রকার আছে। মদন ভাবটা কি? মদন প্রবিশ্লেষ দশায় মোহন নামে প্রসিদ্ধ। মদন প্রবিশ্লেষ, প্রবিশ্লেষটা কি আমি জানি না, এটা প্রবিশ্লেষটা কি জানি না, পরে ইংরেজিতে দেখতে হবে কি এটা। মোহন, মদন, মাদন, ওটা মোহন আছে, মদন মাদন। মদন ভাবে প্রভৃতি মোহন। এই মোহনে বিচ্ছেদ হেতু বিবশতাক্রমে সাত্ত্বিক ভাবসমূহ সুষ্ঠুরূপে প্রদীপ্ত হয়। এই মোহন অবস্থায় বিচ্ছেদ দরুন সে কি হয় না, এই সাত্ত্বিক ভাব প্রকাশিত হয়। অষ্ট সাত্ত্বিক ভাব রয়েছে। কোন অনির্বচনীয় বৃত্তিলব্ধ মোহনের ভ্রমতুল্য বিচিত্রতাপূর্ণ অবস্থাকে দিব্য উন্মাদ বলা হয়। কোন অনির্বচনীয় বৃত্তিলব্ধ মোহনের ভ্রমতুল্য বিচিত্রতাকে দিব্য উন্মাদ। উন্মাদ আর দিব্য উন্মাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এখানে এই শব্দটা আমি ঠিক করে বর্ণনা করতে পারছি না। অনির্বচনীয় বৃত্তিলব্ধ মোহনের ভ্রমতুল্য বিচিত্রতাপূর্ণ, বিভিন্ন রকম বৈচিত্র্যপূর্ণ, কিন্তু সে বৈচিত্র্য কিরকম না, ভ্রম, এক দেখে আরেক মনে করে, এরকম হতে পারে। তাকে দিব্য উন্মাদ বলে। তখন উদ্ঘর্ণা প্রলাপাদি উন্মাদনা প্রকাশ পায়। শ্রীমতী রাধারানীর উন্মাদনার কথা বর্ণনা করে উদ্ধব শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, তোমার বিরহে অত্যন্ত অধীরা হয় শ্রীমতী রাধারানী কখনো কুঞ্জ সজ্জা রচনা করেছিলেন, কখনো শ্যামবর্ণ মেঘকে তিরস্কার করেছিলেন। এইগুলো সব উদ্ঘটনার মতো, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রলাপ, উন্মাদনা, উদ্ঘটনা। এখান থেকে আমরা উদ্ঘটনা জিনিসটা কি বুঝতে পারবো। হম, শ্যামবর্ণ মেঘকে দেখে দেখে তিরস্কার করছে।
কখন কখন গভীর অন্ধকারাচ্ছন্ন অরণ্যে বিচরণ করছে। এইভাবে তিনি উন্মাদিনীর মতো হয়ে গেছে। দ্বাদশ বৎসর শেষ, এই সে গোয়াইল, এই মত শেষ লীলা ত্রিবিধানে কইল। শ্রী চৈতন্য মহাপ্রভু শেষ দ্বাদশ বৎসর এইরকম অপ্রাকৃত উন্মাদনায় অতিবাহিত করলেন। এইভাবে তার শেষ লীলা তিন ভাবে সম্পাদিত হল। 24 বৎসর, 6 বছর গমনাগমন হলো, তার 6 বছর ভক্তদেরকে নিয়ে নৃত্য কীর্তন করে আনন্দ করলেন। আর যে 12 বছর শুধু এই ভাব গম্ভীর মধ্যে অবস্থান করে এই সমস্ত কৃষ্ণের বিরহে রাধার যে ভাব তার মধ্যে দেখা দিয়েছিল, সে বিরহ ভাবকে অনুভব করলেন। যে জন্য কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছিলেন। সন্ন্যাস করি 24 বৎসর, কইলা যে যে কর্ম, অনন্ত অপার তার কে জানিবে মর্ম। সন্ন্যাস গ্রহণ করে 24 বছর চৈতন্য মহাপ্রভু যে বিভিন্ন লীলাবিলাস করেছেন তা অনন্ত আর অপার। তার তত্ত্ব মর্ম অর্থ কেউ বুঝতে পারে। উদ্দেশ্য করিতে করি দিগদর্শন, মুখ্য মুখ্য লীলার করি সূত্রগণ। আমি তো লীলার উদ্দেশ্য করি মুখ্য মুখ্য লীলার সূত্র ভাবে বর্ণনা করেছি, সংক্ষেপ বর্ণনা করে দিয়েছি। প্রথম সূত্র প্রভুর সন্ন্যাস করণ, সন্ন্যাস করি চলিলা প্রভু শ্রী বৃন্দাবন। তো সন্ন্যাস নেওয়ার পর যে লীলা হয়েছিল, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর বিরহের কথা বর্ণনা করলেন, সংক্ষেপে এগুলো শুনলেন। এরপরে আরো বহুত বিস্তৃত বর্ণনা দেওয়া যাবে, আমরা শ্রবণ করব। এখনই সংক্ষেপে তিনি সব এই তিনটে লীলা যে হলো 24 বছর বলবেন। তো প্রথম সূত্র হচ্ছে কি, চৈতন্য সন্ন্যাস গ্রহণ করছেন, সন্ন্যাস গ্রহণ করার পরে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের দিকে যাত্রা করেছেন। আমরা শুনেছিলাম মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কণ্টক নগরে কীর্তন সুজরে শুরু করেছেন। কীর্তন করতে করতে গঙ্গা পেরিয়ে আহ চাকুন্ডি হয়ে গিয়েছেন। তার গুরুদেব তার সঙ্গে সঙ্গে যাচ্ছে কীর্তন করতে করতে। তারপর কিভাবে নিত্যান্তকে ভুলিয়ে ভালিয়ে আবার শান্তিপুরে নিয়ে এসেছে। তো এটি শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের যথার্থ বিবরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের সঙ্গে মায়াবতীর সন্ন্যাস গ্রহণের কোনো তুলনা হয় না। কারণ মায়াবাজারে তো সন্ন্যাস একদণ্ডী, ভগবানের সঙ্গে এক হয়ে যাবে, দণ্ড ধারণ মাত্র নর নারায়ণ ভাবে মানুষ নারায়ণ হয়ে যাবে। কিন্তু মহাপ্রভু ওই শঙ্করপন্থী সন্ন্যাস থেকে সন্ন্যাস নিয়েছেন, কিন্তু তার ভাবটি আলাদা। কিরকম ভাব না, সন্ন্যাস গ্রহণের পর চৈতন্য মহাপ্রভুর একমাত্র লক্ষ্য ছিল বৃন্দাবনে যাওয়া। তিনি মায়াবাদী সন্ন্যাসীদের মতো ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা করেন। এইটা হচ্ছে পার্থক্য। মহাপ্রভু শঙ্করপন্থী সন্ন্যাসী কেশব ভারতীর কাছে দণ্ড নিয়েছেন, সন্ন্যাস নিয়েছেন, তো সেই সন্ন্যাসটা লোক দৃষ্টিতে সন্ন্যাস নিয়েছেন, কিন্তু তার গূঢ় রহস্য আলাদা। সে কোথা থেকে বোঝা আছে, মহাপ্রভু বৃন্দাবনে গিয়ে ভগবানকে কাছে আত্মসমর্পণ করবার কথা চিন্তা করছেন। তিনি ভগবান থেকে লীন হয়ে এক হওয়ার যার কথা চিন্তা করেন, তাই তিনি বৃন্দাবনে যাচ্ছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে মহাপুরুষ সন্ন্যাসীটি ছিল অন্য রকমের সন্ন্যাস। বৈষ্ণবদের সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্য হচ্ছে সব রকম জড় কার্যকলাপ থেকে নিবৃত্ত হয় পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হওয়া। বাস। কিন্তু মায়াবীদের এটা করে না।
তো ভগবানকে মায়া বলে মনে করে এটা করবে কেন? তারা তো নিজেকে ভগবান বলে মনে করে। তারা আর ভগবানের সেবা করবে এটাকে, তাদের সে সুযোগ নেই। এই সম্বন্ধে ভক্তের সম্বন্ধে সিন্ধু গ্রন্থে শ্রী রূপ গোস্বামী বলেছেন, অনাসক্ত বিষয়ান যথার উপযুঞ্জতে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বৈরাগ্য উচ্চতে। বৈষ্ণবের সন্ন্যাস গ্রহণের অর্থ হচ্ছে পূর্ণরূপে সব রকম জড় আসক্তি সর্বতঃ পরিত্যাগ পূর্বক নিরন্তর ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়া। এটা হচ্ছে সন্ন্যাসের লক্ষ্য। কিন্তু মায়াবাদী সন্ন্যাসীরা জানে না কিভাবে সবকিছু ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। তারা তো বলে এটা মায়া, তারা তো ভগবানও মায়া, সবকিছু মায়া তাদের জন্য। হ্যাঁ, আর তারা কি করে জানবে ভগবত ভক্তে সবকিছু নিযুক্ত করা যাবে? কারণ ভগবত ভক্তি সম্বন্ধে তারা কোনো শিক্ষা লাভ করেনি। ও তারা মনে করে যে জড় বিষয় হচ্ছে অস্পৃশ্য। হ্যাঁ, বিষয়কে অস্পৃশ্য বলে ত্যাগ করে। তো সেটা হচ্ছে বৈরাগ্য উচ্চতে। যে ভগবত সম্বন্ধে বস্তুকে মায়া বলে মনে করে ত্যাগ করবে, তার বৈরাগ্য হচ্ছে ফল্গু বৈরাগ্য। কারণ ভগবত ভক্তি সম্বন্ধে তারা কোন শিক্ষা লাভ করেনি, তাই তারা মনে করে এইসব হলো অস্পৃশ্য, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, তাদের কথা। মায়াবাদীরা মনে করে যে জগৎ মিথ্যা, কিন্তু বৈষ্ণব সন্ন্যাসীরা সেরকম মনে করে না। বৈষ্ণবরা বলেন জগৎ মিথ্যা হতে যাবে কেন, জগৎ সত্য। ভগবানের সেবায় নিযুক্ত করাই হচ্ছে এর উদ্দেশ্য। ভগবানের সেবায় নিযুক্ত করলে সে ঠিক থাকবে, ভগবান সেবায় নিযুক্ত না করলে ঠিক থাকবে না। সব যে ভগবান সেবায় লাগানো যায় তো মিথ্যা হবে কি করে? এটা পরিবর্তনশীল হতে পারে, কিন্তু মিথ্যা নয়। এ সত্য, সবসময় আছে, ছিল, আছে, থাকবে। কখন স্থূল ভাব থাকবে, কোন সূক্ষ্ম থাকবে, কোন দৃশ্য, কোন অদৃশ্য, এটা হতে পারে। কিন্তু এই জগৎ যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছু ভগবানের সেবায় লাগানো যাবে, এটা মিথ্যা নয়। জগৎ সত্য এবং ভগবানের সেবায় নিযুক্ত করাই হচ্ছে এর উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। বৈষ্ণব সন্ন্যাসীর কাছে বৈরাগ্যের অর্থ হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু গ্রহণ না করা। এটা হচ্ছে বৈরাগ্য। সব ছেড়ে ছুড়ে ত্যাগ করে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যাওয়া, এটা বৈষ্ণব সন্ন্যাসীরা মনে করে না ত্যাগ বলে। ত্যাগ কি করবে? যে নিজের কিছু থাকে তবে না ত্যাগ করবে। আমরা যখন আসলাম তখন তো সঙ্গে কিছু নিয়ে আসি না। ত্যাগ করবোটা কি? আমার বলে কিছু আছে, কিন্তু আমরা পরধনে পোদ্দারি করছি। ভগবানের ধনটা আমার বলে মনে করছি, তাই ত্যাগ মানে ভগবানের ধনটাকে ভগবানের সেবায় লাগানো হচ্ছে আসল ত্যাগ, আসল বৈরাগ্য। সেটা হচ্ছে আসল বৈরাগ্য। বৈরাগ্য মানে কি? বস্তুকে ত্যাগ করা নয়, বস্তুকে ভোগ করবার বাসনাকে ত্যাগ করা বৈরাগ্য। মর্কট বৈরাগ্য আছে, ফল্গু বৈরাগ্য আছে, শাসন বৈরাগ্য আছে, যুক্ত বৈরাগ্য আছে, এসব বৈরাগ্য আছে। ভগবত ভক্তির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সবকিছু যুক্ত করা, নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বৈরাগ্য মুচ্যতে। যুক্ত বৈরাগ্য বলা হচ্ছে ইহযস্য হরিদাস কর্মণা মনসা গিরা নিখিলেস্বপি অবস্থা আসু জীবন মুক্ত স উচ্যতে। তো ভগবান সঙ্গে যুক্ত হলেই কায় মন বাক্য দিয়ে সে সবসময় মুক্ত হচ্ছে। সেটা যথার্থ বৈরাগ্য। বৈরাগ্য মানে বস্তুকে ত্যাগ করা নয়, বৈরাগ্য মানে বস্তুকে উপভোগ করা বা বাসনাকে ত্যাগ করা। বৈরাগ্য মানে সবকিছু ছেড়ে ছুড়ে পালানো নয়, বৈজ্ঞানিক যে সবকিছুকে ভগবানের সেবায় লাগানো, সেটাকে বলে যুক্ত বৈরাগ্য। তো ফাল্গু বৈরাগ্য করে
মর্কট বৈরাগ্য করে, শ্মশান বৈরাগ্য করে, এইসব কিছুতে ফল পাওয়া যাবে না। তো যুক্ত বৈরাগ্য করলে আমরা যথার্থ ফল লাভ করতে পারবো। ঠিক আছে, তো আগামীকালকে আমরা শ্লোক নম্বর 92 মনে রাখবেন, খাতায় লেখা রাখুন, আমাকে মনে করিয়ে দেবেন যে শ্লোক নম্বর 92 আগামীকালকে আমরা পাঠ করে শ্রবণ করবো। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। কোনো প্রশ্ন আছে গা? মঙ্গল প্রভু আনমিউট করেন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, এই ভক্তি রসামৃত সিন্ধুতে অনাসক্তস্য বিষয়ান যথা অহম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে, এটা মহারাজ যুক্ত আহ বৈরাগ্যের সংজ্ঞা মহারাজ। হ্যাঁ, বিদ্যুৎ প্রভু বলো। হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। মহারাজ, ওই 87 শ্লোকের তাৎপর্যটা একটু বুঝতে কঠিনই মনে হলো। তো সেইখানে একটা লাইন বলা হচ্ছে, কোনো অনির্বচনীয় বৃত্তিলব্ধ মোহনের ভ্রমতুল্য বিচিত্রতাপূর্ণ অবস্থাকে দিব্যোন্মাদ বলে। কঠিন কঠিন ওয়ার্ড। আর ওই যে উদো ঘূর্ণা প্রলাপাদি উন্মাদনা প্রকাশ পায়, এটাই ভালো, মানে শ্রবণ করলাম কিন্তু ভালো বুঝতে পারলাম হ্যাঁ, একটু। একটু বারংবার শুনলে আস্তে আস্তে বোঝা যাবে, আমিও ভালো বুঝে যাবো, ক্লিয়ার হবে। মানে শব্দগুলো এখানে খুব গভীর তাৎপর্যপূর্ণ, মোহন, মদন, মাদন হ্যাঁ, হ্যাঁ। এসবই। এটা পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতন্য কিছু বর্ণনা করবে, সেটা শুনে শুনে কিছু হয়তো বোঝা যাবে, তারপর যদি ভক্তি রসামৃত শুধু পাঠ করবেন আরো ডিটেল বুঝতে পারবেন শব্দগুলো। আচ্ছা মহারাজ, ঠিক আছে। মঞ্জু মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। মহারাজ, এখানে যে বললেন যে মহাপ্রভু যে 24 বছরের মধ্যে 6 বছর উনি গমনাগমন করলেন, আর 6 বছর হচ্ছে ভক্তদের সঙ্গে নৃত্য গীত করে কাটালেন, আর 12 বছর মহারাজ যদি কৃপা করে একটু বলেন। ওই যে গম্ভীরায় থেকে এই বিরহ ভাব যেগুলো বর্ণনা করা হলো, উদ্ঘটনা, এইসব জিনিস, মোহন মদন মাদন, এইসব ভাব রস আস্বাদন করলে রাধারানী কৃষ্ণের বিরহে যে অবস্থা হতো, যে ভাব হতো, সেটা তিনি একাধিক ক্রমে একদম গম্ভীর অবস্থান করে, হ্যাঁ, এগুলি করলেন বসে বসে। ঠিক আছে মহারাজ, হরে কৃষ্ণ, হরি বল, প্রণাম। কমল প্রভু। মহারাজ, আপনার সেশনে প্রণাম। প্রাতঃকালে আমরা চৈতন্য শুনছি। তো মহারাজ, আমরা দুটো বিষয় একটু জানার ছিল। প্রথম বিষয়টা হচ্ছে যে সুভদ্রার কথা এখানে বলা হয়েছে। আসলে সুভদ্রা, জানি আমরা যোগমায়ার প্রকাশ, কিন্তু তিনি কার কন্যা রূপে এসেছিলেন? সুভদ্রার আসলে উনি কার কন্যা? বলরামের বোন হিসেবে শুনছি, কোনটা আসলে সত্য? দেবকী বসুদেবের কন্যা সুভদ্রা। আচ্ছা, আচ্ছা। দেবকী বসুদেবের কন্যা সুভদ্রা। আর আরেকটা বিষয় মহারাজ, এই যে 87 নম্বর শ্লোকে যে মায়াবাদীদের কথা বলা হচ্ছে, আচ্ছা, মায়াবাদীরা তোরা ব্রহ্মের শূন্যে লীন হয়ে যাবে, তোরা কি অনন্তকাল থেকে সেখানে কি তাদের আত্মাটা কি সেখানে থাকবে, না তারা আবার এই ভৌম জগতে এসে ভগবানের অন্য কোনো মার্গে যাওয়ার সুযোগ পাবে? ওই আত্মা কি ব্রহ্মজ্যোতি থাকবে, বহু 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 কাল থাকবে, সেখানে তারা ব্রহ্মানন্দ পাবে। ব্রহ্মানন্দটা কি জিনিস? ব্রহ্মানন্দ কোনো আনন্দ নেই, তাকে বলে ব্রহ্মানন্দ। সেটা আবার কিরকম? আনন্দ হলো কি করে ব্রহ্মানন্দ কেন বলা হচ্ছে? মানে দুঃখের অনুপস্থিত রূপক আনন্দ, এই দুঃখটা নেই সেটুকু বাস, এক্সট্রা আনন্দ সেখান থেকে ব্রহ্মানন্দ বলা হবে।
কিন্তু যেহেতু জীবাত্মা স্বরূপত খুব সক্রিয়, সে নিষ্ক্রিয়ভাবে বহুকাল থাকে, তার আর থাকতে সম্ভব হবে না। কেননা ভগবান সঙ্গে ভাবের আদান প্রদান হলে জীবের স্বরূপটা প্রকাশ হয়, সেখানে তো ভাবের আদান প্রদান নাই। তাই বহুকাল আর্য কিছু পরং পতন তথা পতন্তি অধ, তারা আবার পতিত হবে এই জগতে, আচ্ছা পতন হবে, তারপর আবার সাধন ভোজন করবে এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা পাঞ্চা সিন্ধুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমি পাবনে।